কোত্থেকে কি করবো না কিছুতে কিছু মাথায় আসছে না। আরে এত ভাববার কি আছে? তুই বর্ষাকে গিয়ে সোজা বলে দে যে বাড়িতে ও আছে সেটা তো নিজের বাড়ি, শুনে বরং ও খুশি হয়ে যাবে। বাহ! এতদিন আমি তোকে শুধু বোকা ভাবতাম, কিন্তু এখন দেখছি তুই বোকা না, বোকা তার পরেরটাও। তুই কি মনে করছিস হ্যাঁ, যে এটা শুনে বর্ষা আনন্দে নাচবে, আমাকে জড়ি ধরবে, উল্টে জুতো খুলে মারবে? এছাড়া আচ্ছা শোনের দশায় পড়েছে। তাহলে একটা কাজ করি, তোর বাবাকে ফোন করে বলি যে মেয়েটাকে আপনি বাড়ি ভাড়া দিয়েছেন সে একজন জঙ্গি, ফটোশপে একটা ছবি বানিয়ে পাঠিয়ে দেবো যেখানে বর্ষা লাদেনকে মালা পড়াচ্ছে। ওই ছবি দেখে তোর বাবা সোজা বর্ষাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কেমন হলো আইডিয়াটা? ওরে আমার শান্তির পোদা, তোকে আমি কোন মিউজিয়ামে রাখবো সেটাই ভাবছি। তুই না সব গালাগালির ঊর্ধ্বে। একই আমি একটা কেস খেয়ে বসে আছি, তার মধ্যে তুই আমাকে আবার ডবল করে কেস খাওয়াবি। এটা যদি বাবা দেখতে পায় না, তাহলে বর্ষাকে তাড়িয়ে দেবে না, সোজা নিয়ে লালবাজার পৌঁছে যাবে, আর ওখানে পুরস্কারের টাকাটা থুতু দিয়ে গুনে নেবে। আমি অবশ্য সেরকম ভাবিনি। হ্যাঁ সেটাই স্বাভাবিক। এই, আমার মাথায় একটা আইডিয়া এসছে। কি? দেখ, বর্ষা মানে আমার বউয়ের হাজবেন্ডকে আমার বাড়ির লোক তো এখনো কেউ দেখেনি। তাই আমি ধর কাউকে বর্ষার হাজবেন্ড বানিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিলাম, আর সে গিয়ে আমার বাবাকে দাদাকে র্যাম্পাট খিস্তি করলো, তাহলেই তো ওরা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ আবে ঘুত না, ওরকম হারামখোর লাভখোর ছেলে পাবো কোথায় যার খিস্তিতে তোর ওই বাপের মোটা গন্ডারের চামড়া খুলে যাবে? আমার সামনে এরকম লাতখোর হারামখোর থাকতে আমি কষ্ট করে দূরে খুঁজতে যাবো কেন? হ্যাঁ? মানে মানে তুই হবি সেই লাতখোর হারামখোর যে আমার বাবাকে দাদাকে খিস্তি করবি? আমি পারবো না ভাই প্লিজ ম্যানেজার, যা। পারবো না প্লিজ ভাই মান না, মান না। আরে পারবো না ভাই। আমি তোর পায়ে পড়ি ভাই, ভাই, প্লিজ ভাই, যা পারবো না করতে। প্লিজ 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 ভাই, প্লিজ ভাই বলতে